ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য সূচক পরীক্ষা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক আপনার অনেক ধন্যবাদ ভাই আমি একটা মিলাদে ছিলাম, তারপরে মাত্র আসলাম। ভাই কি বললেন? 1 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য সূচক পরীক্ষা। অ্যামিনের অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন কাকে বলে? অ্যামোনিয়ার সাথে একটা একাধিক হাইড্রোজেন যুক্ত থাকবে। অ্যামোনিয়ার সঙ্গে মানে অ্যামোনিয়াম যে মূলকটা আছে যে NH3 মূলক, না হয় নাই। তাহলে কি যেন আছে ওখানে দেখেন। যে অ্যামিনে, অ্যামোনিয়া না, যে অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে একাধিক হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলে 1 ডিগ্রি অ্যামিন। যে অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে একাধিক হাইড্রোজেন যুক্ত থাকে তাকে 1 ডিগ্রি অ্যামিন বলে, তাই না? আর যে অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত থাকে না তাকে কি বলে? তাকে 3 ডিগ্রি ভাইয়া। থ্যাংক ইউ। আর একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি। থ্যাংক ইউ, মনে আছে ওটা। ফাইন। আচ্ছা এবার দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করার জন্য নাইট্রাস অ্যাসিড খুব ভালো একটা রিয়েজেন্ট। নাইট্রাস অ্যাসিড HNO2 লিখেন। লিখবো তো অবশ্যই। নাইট্রাস অ্যাসিড খুব ভালো একটা জিনিস। সমস্যাটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড খুব ভালো একটা বিজারক। সকল বিজারক আমরা জানি এটা বিক্রিয়া করতে গেলে ওইটা দিয়ে বিক্রিয়া করার জন্য বাতাসে বের করলেই তা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেলে। সব বিজারক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাই না? জি ভাই। তুমি যখন মানে কোথাও কোনো জায়গায় ঢালতে যাবা, সে কিন্তু বিক্রিয়া করে বাতাসের সঙ্গে বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়ে যাবে। নাইট্রাস অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিড হয়ে যায়। তুমি তোমার প্রয়োজনে নাইট্রাস অ্যাসিডটা পাবা না। কোথাও ঢালতে গেলেই নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে। তো তোমার তো সমস্যা, তোমার তো নাইট্রিক অ্যাসিড দরকার নেই, তোমার দরকার নাইট্রাস অ্যাসিড। আর তুমি যে দোকান থেকে কিনে আনবা, সে দোকানদার যখন তোমাকে ঢেলে দিবে আর কি, সেটা তো নাইট্রাস অ্যাসিড সে উপর দিয়ে ঢেলে দিবে, তোমার বোতলের মধ্যে যখন পড়বে তখন নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে। এই জন্য নাইট্রাস অ্যাসিড কিন্তু যেখানে ব্যবহার করা হবে সেইখানে তৈরি করে নিতে হয়। বিশেষ করে যে বিকারকের মধ্যে ব্যবহার করা হবে তাকে সেই বিকারকের মধ্যেই তৈরি করে নেওয়া হয়। কিভাবে তৈরি করা হয়? HCl এবং সোডিয়াম নাইট্রাইট ব্যবহার করে। HCl এবং সোডিয়াম নাইট্রাইট। HCl এবং সোডিয়াম নাইট্রাইট এই যৌগ দুটো কি উৎপন্ন করবে? নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড আর নাইট্রাস অ্যাসিড। যেখানে আমার নাইট্রাস অ্যাসিড দরকার সেইখানে যদি সোডিয়াম নাইট্রাইট আর HCl যোগ করি, এখানে কিন্তু নাইট্রাস অ্যাসিড আমি পেয়ে যাবো না? জি পাবো। ওকে। আমি বলছি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য সূচক পরীক্ষা। 1 ডিগ্রি অ্যামিনটা আমি এইভাবে চিহ্নিত করতে পারি। স্যার লিয়ার ওখানে আমার কারেন্ট চলে গেছে। পরে রেকর্ডিং করবেনি। ক্লিয়ার করা। আমি বললাম, আমাকে বলতে বললো এই সেই আসতেছে। আচ্ছা কি হচ্ছে? এখনো ঢোকে নাই কিন্তু। আচ্ছা আবার ঢুকছে। আচ্ছা চলে আসছে। ওই ফোন ডাটা যেমন নাইট্রাস অ্যাসিড এটা কি একটা প্রাইমারি অ্যামিন? ঠিক আছে, প্রাইমারি অ্যামিন সঙ্গে কার বিক্রিয়া করব? স্যার আমার রেকর্ডিংটা আবার অন করে দেন।
তারা কি পড়ালেন আমাকে আবার বলেন, আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই। এটা কি আমরা নাইট্রাস অ্যাসিড, সরি 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন বলতে পারি? এর সঙ্গে আমি বিক্রিয়া করব নাইট্রাস অ্যাসিড নাকি? নাইট্রাস অ্যাসিডটা বোঝাবার আগে তোমাদেরকে নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত একটু মনে করে নিই। এটা ছিল নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত। মনে পড়ে? এটা ছিল নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত। নাইট্রিক অ্যাসিড এটা ছিল না? তাই সবাই কি আছো? স্যার এই হ্যাঁ যে ভাই, ঠিক ঠিক আছে। আছে এরকম আচ্ছা, এটা ছিল নাইট্রিক অ্যাসিড। আর নাইট্রাস অ্যাসিড একটা অক্সিজেন কম থাকে নাকি HNO2, সেখানে এই অক্সিজেন এই ইলেকট্রন জন্য ফাঁকা থেকে যায়। ওকে, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিড একটা OH মূলক থাকেই, এটা বুঝতে পারলাম। ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের গাঠনিক সংকেত। আমি একটু মজা করে লিখি। এইভাবে লিখতে সমস্যা আছে? নাইট্রাস অ্যাসিডকে না না স্যার। সমস্যা নাই। এই নাইট্রাস অ্যাসিড আপনাদের এখানে যোগ করলাম। নাইট্রাস অ্যাসিড এটা আসছে কোথা থেকে? সোডিয়াম নাইট্রাইট এবং HCl থেকে, তাই না? স্যার কি হলো এখানে? প্রাইমারি অ্যামিনের সাথে যোগ করলো। মানে এই দুটো স্যার যোগ করলেন? হ্যাঁ, এই জন্য যোগ করছি, নাইট্রাস অ্যাসিড যোগ করছি। নাইট্রাস অ্যাসিড সরাসরি যোগ করা যায় না, নাইট্রাস অ্যাসিড তৈরি করলাম সোডিয়াম নাইট্রেট এবং HCl যোগ করে। প্রাপ্ত নাইট্রাস অ্যাসিড অ্যামিনের সঙ্গে কি করে বিক্রিয়া করবে? আমি একটু মজা করে লিখছি, নিচে লিখে লিখছি, ঠিক আছে? আগে পাশে লিখতাম যোগ দিয়ে, আমি নিচে লিখছি, আর কিছু করি নাই। সমস্যা আছে? না স্যার। না স্যার, সমস্যা নেই। এরা এইভাবে বিক্রিয়া করবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে? কি উৎপন্ন হচ্ছে? ROH নাইট্রোজেন। হাইড্রোজেন। ওকে, চলবে এটা? জি স্যার চলবে। বুদবুদ করে নাইট্রোজেন গ্যাসটা বের হয়ে আসে, নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে? এখানে বুদবুদ করে নাইট্রোজেন গ্যাস বের হয়ে আসে। এটা প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এরকম হয়। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কি ভাবছিলেন? এই OH-টা
এরকম হবে। নাম কি ভাই এটার? এটা ডাই অ্যালকাইল নাইট্রোসিয়ামিন। স্যার লেখা দেন। বললেন ঠিক আছে। ওরা আছে, আমি তো চলে গেলাম। আপনি কখন আসবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিকালে ফ্রি আছেন নাকি? আচ্ছা ডাই অ্যালকাইল একটা তৈলাক্ত রঙিন পদার্থ তৈরি করে। ভাই আসবেনই, তারপর কথা ভাই। তৈলাক্ত রঙিন পদার্থ তৈরি করে। প্রসঙ্গ তো বলে এনো, এনো যখন আমাদের মনে আছে এনো, এটা যখন মুক্ত অবস্থা থাকে নাম কার্বন মনোক্সাইড, আর যখন যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে কার্বনিল। ভাই আমার হ্যাঁ হো বলো। জি স্যার। যখন মুক্ত অবস্থা তখন তার নাম থাকে কার্বন মনোক্সাইড, আর যখন যুক্ত থাকে নাম কার্বনিল। তখন তার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এনো যখন মুক্ত অবস্থা থাকে তখন তার নাম নাইট্রিক অক্সাইড, আর কার সঙ্গে যুক্ত থাকে তার নাম হয় নাইট্রোসো। মনে হয় না স্যার কিছুই বুঝতে পারিনি, আরেকবার বলেন, কথা আটকায় যাচ্ছিল। ইয়ন ওটা কেমন জানি যখন আস্তে আস্তে মুক্ত শোনা যাচ্ছে। তখন তার নাম হয় কার্বন মনোক্সাইড, আর কার সঙ্গে যুক্ত থাকে নাম কার্বনিল। কার্বনিল। এমনি এনো কোথাও যদি মুক্ত অবস্থায় থাকে তখন তার নাম নাইট্রিক অক্সাইড, আর কার সঙ্গে যুক্ত থাকলে নাইট্রোসো। ঠিক আছে, এটার মূলক হিসেবে নাম নাইট্রোসো। তাহলে যেটা গ্যাস বেরোবে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, আর যেটা নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত রঙিন স্তর তৈরি করবে তার নাম সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর যেটাতে কোনো দৃশ্যমান পরিবর্তন হবে না এটা হচ্ছে তিনডিগ্রি অ্যামিন। স্যার উপরের বিক্রিয়ায় স্যার N2 গ্যাস বের হবে না? হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস বেরোবে, বুদবুদ যেটা গ্যাস বেরোবে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, আর যেটা তৈলাক্ত রঙিন পদার্থ তৈরি করবে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর যেটা দৃশ্যমান কোনো পরিবর্তন হবে না স্যার সেটা সেকেন্ডারি তিনডিগ্রি অ্যামিনে গ্যাস বের হবে না? এখানে কোনো গ্যাস তো নাই, দেখো সেকেন্ডারি অ্যামিনে কোনো গ্যাস আছে? না না স্যার। স্যার, তৈলাক্ত যে। প্রতিটি অ্যামিনো স্যারকে দেখছি নাইট্রোজেন থেকে হাইড্রোজেন বের করে নিচ্ছে নাকি? জি স্যার। প্রতিটি অ্যামিনো থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে, কিন্তু এখানে আর কোনো হাইড্রোজেন বের হওয়ার মতো নাই।
এখানে যে হাইড্রোজেনটা সন্নিবিড় বন্ধনে যুক্ত হয়ে পড়ে। তো এটা কি 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে? 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। ওকে, জি স্যার। এভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করা যায়। যেটা গ্যাসের যেটা তৈলাক্ত অ্যামিন সেটা সেকেন্ডারি অ্যামিন, আর যেটা দৃশ্যমান কোনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। এখানে দৃশ্যমান কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? যেটা 3 ডিগ্রি অ্যামিনেটেড স্যার একবার বলবেন? 3 ডিগ্রি অ্যামিনের দৃশ্যমান কোনো পরিবর্তন হবে না। আচ্ছা এখানে দৃশ্যমান কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ওদিকে সিগন্যাল দিচ্ছে, আমি বের হয়ে আবার ঢুকছি, ঠিক আছে? ঠিক আছে জাস্ট 1 মিনিট ব্রেক। ঠিক আছে। প্রাইভেট আছে, দেরি হবে।